এখানে ডিমের ঝোল ফুটছে, একবেলারই ডিম করছি। দেখো এখন যা গরম পড়েছে, দুবেলা ডিম আর খাই না। আগে যেমন দুবেলা করে ডিম খেতাম, এখন একদমই ছেড়ে দিয়েছি সেটা, কারণ এত গরমে দুবেলা ডিম খাওয়া ঠিক হবে না। আর আলুগুলো দেখো ডিমের আজকে খুব ছোট করে কেটেছি, ইচ্ছে করে যাতে তাড়াতাড়ি হয়েছে। অনেকটা বেলা হয়ে গেছিলো, আমি এখন রান্না করি। আর এখানে করেছি লাউ ঘন্ট, বড়ি দিয়ে, ধনেপাতা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে করেছি লাউ ঘন্ট। আর আগের দিনের ডাল ছিল, ডালটাকে বার করে গরম করে রাখলাম। এই আজকে আমাদের লাঞ্চ মেনু। যা গরম পড়েছে সেই জন্য সকাল থেকে আর ব্লগ শ্যুট করা হয়নি, এই মাত্র ব্লগ শুরু করলাম। বন্ধুরা সকলকে আমার নতুন একটি ব্লগে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানাই। দেখো কত চওড়া, দেখো তুমি বলছিলে না ছোট, দেখো উঁচু। হ্যাঁ আমি তো বললাম সাইডটা উঁচু হবে। ছুরি দিয়েছে বলো, ছোট্ট একটুখানি ছুরি, এটা ভালো কড়া তালা ছুরি। কিচেনের জন্য একটা চপার বোর্ড পারচেস করেছি বন্ধুরা মিশো থেকে। এটা আমার ভীষণই দরকার ছিল এবং অনেক দিনের ইচ্ছে ছিল এটা কিনবো। ছুরি যেহেতু কিনেছি, ছুরি দিয়ে কাটা প্র্যাকটিস করছি, তোমাদের ভিডিওতে শেয়ার করেছি সেই মুহূর্তগুলো। তো একটা চপার বোর্ড কেনার অনেক দিনের ইচ্ছে ছিল, তো মার্কেটে আর দেখিনি, একদম সরাসরি অনলাইন থেকে কিনেছি। মার্কেটে আমার হাজব্যান্ড দেখেছিল, বললে একই দাম, তো আমি অনলাইন থেকে নিজে দেখে পছন্দ করে কিনেছি। এর থেকে বড় মনে হয় না, না ভারী আছে, খুব ছোট ছোট না? তুই তো যা দেখলি সবচেয়ে বড় এটাই ছিল। মুনা তো বলে সব থেকে বড় এটা 20 সেন্টিমিটার। একটু খড়খড়ে আছে দেখো। বন্ধুরা এতক্ষণ তো দেখলে একটা চপার বোর্ড নিয়েছি, এটা তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদের সামনে আনবক্স করলো আমার হাজব্যান্ড। আর কিছুক্ষণ আগে এটা এসছে। তো আস্তে আস্তে আমার ছোট্ট রান্নাঘরটা মনের মতো করে সাজিয়ে নিয়েছি ছোটো ছোটো জিনিস নিয়ে। কিচেনের এসব ছোটোখাটো জিনিস ম্যাক্সিমাম গৃহিণীদের রান্নাঘরেই থাকে, আমারই ছিল না, যেহেতু আমার রান্নাঘরটা সেভাবে ছিল না। সিঁড়ির তলায় রান্না করতাম এতদিন ধরে, রান্নাঘরটা যখন হয়েছে শেষ পর্যন্ত মনের মতো করে সাজাচ্ছি। আর এগুলো খুবই সামান্য দামের জিনিস, কিন্তু আমার কাছে ভীষণ দামি, যেহেতু আমার কাছে খুব পছন্দের জিনিস এগুলো। আর কিচেনের যে কোনো টুকিটাকি জিনিস কিনতে আমি ভীষণই ভালোবাসি। কিচেনটাকে মনের মতো করে সাজাবো ছোটোখাটো জিনিস দিয়ে, এতেই আমার মানে ভীষণ খুশি, তোমাদের বলে হতে পারবো না আমি কতটা খুশি। কিচেনের জন্য খুব সামান্য দামে ছোটোখাটো যে জিনিসগুলো কিনেছি অনলাইন থেকে, সেগুলো নিয়ে একটা ছোট্ট ভিডিও বানাবো ইচ্ছা আছে খুব তাড়াতাড়ি। মোটামুটি করে কিচেনটা আমি সাজিয়ে নিই, তারপর ছোট্ট একটা ভিডিও বানাবো। গুড ইভিনিং বন্ধুরা, এখন চলে এসেছি বাড়ির ছাদে। তো ছাদের যে কি অবস্থা, আগের দিন ভিডিওতে তোমাদের দেখিয়েছি, শেয়ার করেছি, বলেছি যে এরকম পাতা পড়ছে। তো আজকে আমি না ছাদটা ঝাড় দেবো, আমার কীরকম যেন সহ্য হচ্ছে না, ভালো লাগছে না। ছাদে আসবো, একটু হাওয়া খাবো, আর ছাদে এরকম পাতা পড়ে ভর্তি আছে, এটা না পরিষ্কার করে ঠিক মন থেকে শান্তি পাচ্ছি না। হাজব্যান্ড বলছে একবারে সব পাতা পড়ুক, তারপরে একদিনে সব ঝাড় দিয়ে ফেলে দেবো, কিন্তু আমার যেন আর মন মানছে। অনেক দিন ধরেই পাতাগুলো রয়েছে, তো এখনও গাছে অল্প কিছু পাতা আছে যেগুলো পড়বে, কিন্তু বেশিরভাগটাই পড়ে গেছে। সেই জন্য ভালো আজকে একটু ঝাড় দিই। আর এই সময় মানে এরপরে না আমার কাকার মেয়েটা আসবে, তো ওর আসার কথা আমার বোনের আর কি, সেই জন্য একটু ছাদটা পরিষ্কার করে রাখি। ও আর আমার মেয়ে দুজনে মিলে ছাদে আসবে, একটু গল্প গুজব করবে, হাঁটাহাঁটি করবে, একটু পরিষ্কার থাকলে ভালো লাগবে। সেই জন্য ভাবলাম আজকে, এখন বিকেল হয়ে গেছে আর রোদের কোনো তেজ নেই, সূর্য মামা প্রায় একটু বাড়ি ডুবে যাবে, তো এখনই আমি ছাদটা ঝাড় দিই, তারপর গা ধুয়ে সন্ধ্যা দেবো। আর যা গরম, এখন কোনো কাজ করলেই মনে আগে একটু গা ধুয়ে আসি, কিন্তু বারবার তো গা ধুলে হবে না, আমার তো আবার সহ্য হয় না, গলা ব্যথা করে। সেই জন্য দিনে দুবার ধুই, দুবারের বেশি আমি খুব একটা ধুই না, জামাটা চেঞ্জ করি। কিন্তু গা আমি দিনে সকালে একবার স্নান করে নিই, আর 9টার মধ্যে এখন স্নান করে পুজো দিই, তারপর রান্না করি, আর তারপর রাত্রিবেলা শোয়ার আগে একবার গা ধুই। তো আজকে একটু ছাদ ঝাড় দিচ্ছি, ছাদ ঝাড় দিয়ে একবার গা ধুয়ে নেবো, গা ধুয়ে সন্ধ্যা দেবো, তারপরে রাত্রিবেলা শোয়ার আগে জামাটা ছেড়ে নেবো, ব্যাস তাহলেই হবে। তো ছাদে এমনি কোনো নোংরা নেই, সবই গাছের পাতা। আর এই যে টবে কটা গাছ আছে, ফুল গাছ, খুব ছোট্ট একটা ছাদ বাগান। তার মধ্যে শীতকালে ভালো ফুল হয়, গরমকালে জবা ফুলগুলো ফুটছে এখন মাঝে সাঝে। আর ওই গাছের পাতাগুলো, শুকনো ফুলগুলো যে পড়ে থাকে টবের তলায়, সেগুলোকে ঝাড় দিয়ে দিচ্ছে। আর এমনি সমস্তটাই আম পাতা, কিন্তু ছাদটা আমি শীতকালে প্রায় ঝাড় দিই, কিন্তু গরমকালে এত রোদের তেজ, ছাদে এসে ঝাড় দেবো সেই ধৈর্যটা আর হয় না।
নিজেদের বাড়ি থাকলে প্রচুর কাজ থাকে বাড়িতে, তাই না বন্ধুরা? যাদের নিজেদের বাড়ি মানে ফ্ল্যাট বাড়ি না তারাই জানবে। আর যদি বাড়িতে গাছপালা থাকে তাহলে তো কোনো কথাই নেই, কাজের কোনো শেষ নেই। সারাদিন যদি কাজ করি না, কাজ শেষ হবে না। সকাল থেকে রাত যে কীভাবে হয়ে যায় বুঝতেই পারি না। তো দেখো দেখতে দেখতে এত বড় ছাদ দেওয়া হয়ে গেল। খুব বড় ছাদ নয়, কিন্তু যখন ঝাড় দিই তখন অনেক বড় মনে হয়। আর দেখো এত পাতা জড়ো করে রেখেছি, এত পাতা আমি নিচে গিয়ে ফেলতে পারবো না এখন। হাজব্যান্ড পরের দিন সকালবেলা চান করার সময় গিয়ে ফেলে দেবে, মানে গাছের গোড়ায় টোড়ায় রেখে দেবে, একজন আছে সে এসে নিয়ে যাবে বলেছেন। আর এখন সন্ধে হয়ে গেছে আর আমি মাখছি হচ্ছে মুড়িটা দেখো মাখছি বেশ অনেক কিছু দিই, মশালা মুড়ির মতন একদম। পেঁয়াজ দিয়েছি, শশা কুচি দিয়েছি, বাদাম দিয়েছি, চানাচুর দিয়েছি, শুধু একটু আলু সেদ্ধ করে দিলে ভালো হতো। আর সর্ষের তেল দিলাম, কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, সব দিয়ে মুড়িটা ভালো করে মাখবো। আগেই চানাচুর, বাদাম, পেঁয়াজ এগুলো একটুখানি মেখে নেব, তারপর এর মধ্যে মুড়ি দেবো। মাঝে মাঝে এভাবে মুড়ি মেখে খেতে বেশ ভালো লাগে, রেগুলার আবার ভালো লাগে না, কিন্তু মাঝে সাঝে কিন্তু বেশ ভালো লাগে। আর সঙ্গে যদি পার্টনার থাকে, মানে মুড়ি খাওয়ার পার্টনার, 2-3 জন যদি সঙ্গে থাকে সেটা কিন্তু খুব ভালো লাগে। একা একা আবার মুড়ি খেতে ভালো লাগে না, তাই না? তোমরা কি বলো? তো আজকে এই চা আর মুড়ি সন্ধ্যাবেলা আমরা সবাই মিলে খাবো। আমার মেয়ে খায় না খুব একটা, আমার মেয়ে পেঁয়াজ ছাড়া যদি মেখে দেওয়া যায় তাহলে খাবে। তো ওকে আজকে বললাম এখান থেকে একটু খা, ভালো লাগবে। পেঁয়াজটা ওই জন্য কম দিয়েছি। আর এখন অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দিয়েছি আমি, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। গা ধুয়ে সন্ধ্যা দিয়েছি। ছাদ তো ঝাড় দিলাম, দেখলি ছাদ দিয়ে এসেই গা ধুয়েছিলাম। তারপর সন্ধ্যা দিয়ে হাজব্যান্ড চলে এসছে, ও তারপরে চা করলাম আর এই মুড়ি, চায়ের সাথে মুড়ি, এটা দিয়েই ব্লগটা আজকে শেষ করছি বন্ধুরা। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক দিও। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখো হাজব্যান্ড বসেই ছিল, কখন আমি মুড়িটা আনবো। আর মেয়েকে বললাম খাবে, স্পেশাল করে দোকানের মতো মেখেছি, শুধু আচারটার অভাব। তোমরা কে কে পছন্দ করো এরকম মাখা মুড়ি বা মুড়ি মাখা, আমাকে কমেন্ট করে জানিও। আর আজকের ব্লগটা জানি খুব ছোট হয়েছে, আর বিশেষ কিছুই দেখায়নি, এত গরম যে কি বলবো, ব্লগ শ্যুট করতেও ইচ্ছা করে না। দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করলাম আর এই সন্ধ্যেবেলায় ব্লগটা শেষ করলাম। তো পাশে থেকো বন্ধুরা, এটাই চাইবো। আর প্রথম থেকে শেষ পর্যন্ত যারা ব্লগটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে এখানেই বিদায় নিচ্ছি। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো এই কামনা করি।